এইমাত্র একটা ভিডিও দেখলাম, তারপরে আমি বসলাম। একটা ছেলে তার মাকে অনেক বলে লক্ষ্মীর ভাণ্ডার পেত, কিন্তু তারপরেও তাকে বলল যে মা তুমি এখন থেকে আর ওই লক্ষ্মীর ভাণ্ডারের আশায় ভোট দিও না, তৃণমূলকে বিজেপিতে ভোটটা দাও। এখন সে দেখলো বিজেপিতে ভোট দিয়ে ও মা, তার মায়ের অন্নপূর্ণার ভাণ্ডার টাকা ঢুকলো না। কিন্তু যারা জীবনেও বিজেপির কথা ভাবেনি তাদের টাকাটা ঢুকে গেছে। আমার ঠিক এরকম জায়গায় এখন আবার প্রশ্ন, এই যে প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে না, এই ঘরগুলো সবই তৃণমূলের লোকেরা এখন আবার পাবে। কেননা এই তৃণমূলের যারা ছিল তারা আবার এই বিজেপির যারা নেতাগোতা তাদের পিছনে এখন অলওয়েজ টাইম, মানে কি আঠার মতো লেগে আছে। আর লেগে থেকে সারাক্ষণ বলছে কি, দাদা আমার বোনটা গরিব মানুষ, আমার অমুক গরিব মানুষ। আর ওরাও সেই জিনিসটাই করছে, একদম আপনারা দেখবেন ওরা সেই জিনিসটাই করছে। এখন তৃণমূলের সবাই এখন এই ঘরগুলো পাবে, কিন্তু যারা বিজেপি করে আসছে দীর্ঘ 10 বছর যাবৎ তাদের আর ওই ঘর কপালে, এই কপালে তাগের আর ঘর জুটবে না। এটাই হলো নীতি, এটাই নিয়ম। মানে যেখানেই দেখবেন মানে রাজনীতি জঘন্যতম, সেইখানেই মানুষ বেশি ভিড় করে। আর ভালোর ফলাফল কখনো ভালো হয় না, ভালোর ফলাফল খারাপই। এই যে আমি দেখছেন এই যে কপালে তিলক দিয়ে বেড়াই, প্রতিটা জায়গায় আমার দুর্নাম, কোনো জায়গায় আমার সুনাম নেই। শুধু এই 15 বছর ধরে শুধু একটা কাজের কাজ, ছেলেটাকে কলকাতা রবীন্দ্রভারতীতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি, আর মেয়েটাকে একটা সৎপাত্রে বিয়ে দিয়েছি। কিন্তু এই ছেলে মেয়ে নিয়ে যে আমার পিছনে কী লাগা লেগেছিল এই তৃণমূলের লোকজনেরা, কিন্তু ভগবান দেখাইছে, দু একজনকে শাস্তি দেখাইছে। আর আমি আশায় বসে থাকি শুধু ভগবানের। এই যে ভগবান দেখছেন, এদের আশায় বসে থাকি। কারণ কি, নিজের একদম বল নেই, একদম বল শূন্য। আমি একটা পুরুষ বলতে পারেন বল শূন্য, কারণ এই যে তিলক যারা দেয় না তাদের বল এমনিতেই শূন্য। কারণ রাস্তায় গেলেই যখন ওই যে যাচ্ছে তিলকধারী, ওই দেখো গলায় তুলসীমালা, এদের পায়ে পায়ে দোষ, পায়ে পায়ে দোষ, এদের পায়ে পায়ে দোষ। তা যাক, এদেরকে এড়িয়ে চলাই ভালো। তা ভগবানের উপর বিচার দিয়ে রেখেছি। এখন দেখলাম তো এই বিজেপির যিনি আছেন এখানকার মুখপাত্র, এখন ওই তৃণমূলের লোকজন নিয়েই হলো এনার চলাফেরা, একদম এনার চলাফেরা হলো তৃণমূলের লোকজনকে নিয়ে। আর কারণ কি, বিজেপি তো সেদিনকে জয়েন করেছে, তৃণমূলের লোকদের ছাড়া তো চলবে না। তাই বলি, এখনও পর্যন্ত সময় আছে, দেখে শুনে কাজ করবেন। তা না হলে হয়তোবা 10 বছর, 15 বছর, 20 বছর, 20 বছর, 25 বছর থাকবেন বিজেপি সরকার ক্ষমতায়, কিন্তু যদি কখনো অন্য পার্টি আসে তখন এখনকার তৃণমূলের নেতাগোতাদের যে অবস্থা, ঠিক তেমন অবস্থায় আপনাদের আবার হবে কিন্তু। তাই বুঝে শুনে কাজকর্ম করবেন।